দর্শক, একটা বড় সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আওয়ামী লীগের অবস্থা ভালো না। আওয়ামী লীগ নেতাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। দিকভ্রান্ত হয়ে এদিক ওদিক পাগলের মতো ছুটোছুটি করে উদ্ভট যেরকম কথা বলে তাদের অবস্থা এরকমই হয়ে গিয়েছে। কতটা নিচে নামলে, কতটা বিভ্রান্তিতে পড়লে, নিজেদের অবস্থা কতটা নড়বড়ে হলে এরকম উদ্ভট কথাবার্তা বলতে পারে, তার এক্সাম্পল একেবারে হাতে নাতে পিওর কনক্রিট এক্সাম্পল আজকে বিশ্লেষণ করব। আওয়ামী লীগ নেতা যিনি ভবিষ্যতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে পারেন, ওবায়দুল কাদেরের পোস্ট পেতে পারেন, মানে ভবিষ্যৎ ওবায়দুল কাদের, মোহাম্মদ হানিফ সাহেব বলছেন যে আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী, তাকে গুলি করা পুলিশ নাকি শিবির। চিন্তা করেছেন কোথায় নেমেছে? তাদের অবস্থা কতটা খারাপ হলে এ ধরনের উদ্ভট কথা বলতে পারে। এই বক্তব্য এটা কিন্তু একটা রাজসাক্ষীর মতো, নিজেরা নিজেদেরকে ধরিয়ে দিল। কয়েকটা দিক আছে, দেখেন, আমি তার বিস্তারিত বক্তব্য আপনাদেরকে শোনাবো। এক, পুলিশের যে এফআইআর, পুলিশের যে মামলা, সেখানে পুলিশ গুলি করেছে এটা উল্লেখই নাই। আবু সাইদ নাকি নিহত হয়েছে আন্দোলনকারীদের ইট পাটকেল লাঠিসোঁটা দেশীয় অস্ত্রের আঘাতে। পুলিশ গুলি করেছে এটা এফআইআর উল্লেখ নাই। এর মানে পুলিশ আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে স্বীকারই করছে না যে আবু সাইদকে পুলিশ গুলি করেছে। কিন্তু আওয়ামী লীগ নেতা হানিফ বলে দিলেন যে পুলিশ আবু সাইদকে গুলি করেছে এবং ওই পুলিশ শিবির। তা আমরা ধরে নিলাম ওই পুলিশ শিবির। তাহলে ওই শিবিরকে এখন ধরেন, কই গ্রেপ্তার করেন না কেন? এবং আপনাদের এফআইআরে, আপনাদের আওয়ামী পুলিশের এফআইআরে কেন আবু সাইদকে পুলিশ গুলি করেছে কথা নেই? দেশটাকে কি মগের মুল্লুক পেয়েছেন? সার্কাস শুরু করেছেন? না, আপনাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। আপনাদের কোনো বয়ানে আর কাজ হচ্ছে না, কোনো ট্যাগিংয়ে আর কাজ হচ্ছে না। এখন শেষ পর্যন্ত জনতাকে, সাধারণ শিক্ষার্থীকে, সবাইকে শিবির ট্যাগ দিতে দিতে এখন পুলিশকেও শিবির ট্যাগ দিয়েছে। তাহলে পুলিশের শিবির আর শিবির। শুধু এটা না, তারেক রহমানকে বলছে জামাতের ভাবধারা সম্পন্ন নেতা তারেক রহমান। মাথা খারাপ হয়ে গিয়েছে, মাথায় কাজ করছে না, চারদিকে অন্ধকার দেখছে। বুঝতে পেরেছেন কি বলছে? দেখেন, এখানে আরেকটা দিক আছে এই বিষয়টার। আবু সাইদকে গুলি করা পুলিশ যদি শিবির হয়ে থাকে, এটা খোঁজখবর নিয়ে নাকি জানা গেছে। কেন বলছেন? একটু দাড়ি আছে, এজন্য শিবির বানিয়ে দিয়েছেন। তাহলে আমি বলবো যে দাড়িওয়ালা পুলিশ যারা আছেন, একটু ধর্মভীরু সাবধান থাকেন। আওয়ামী লীগ আপনাদের বলির পাঠা বানাবে। আমি সাধারণ পুলিশ ভাইদেরকে আগেও বলেছি, আপনারা এই অবৈধ নির্দেশ মানতে গিয়ে জনগণের উপর গুলি চালান। একদিন যখন এর বিচার শুরু হবে, প্রত্যেক থানার ওসি, এসপি, আওয়ামী লীগ নেতারা রাজসাক্ষী দেবে যে ভাই আমরা কিছু করিনি, এই হত্যাকাণ্ড করেছে অমুক এসআই। সব দায়গুলো পড়বে এসআইয়ের উপর, কনস্টেবলের উপর। দেখেন না একজন সাধারণ পুলিশ সদস্যকে কিভাবে শিবির বানিয়ে দিল, অথচ পুলিশ কিন্তু তাকে দায়ী করেনি। এখানে আরেকটা প্রশ্ন, তাহলে সেই গুলিকারী পুলিশ শিবির, হানিফের ভাষায়, তিনি কি শিবির হিসাবে সেখানে দায়িত্ব পালন করতে গিয়েছিলেন না পুলিশ হিসাবে গিয়েছিলেন? তার ভাষ্য মতে যে পরিস্থিতিকে উত্তপ্ত করতে এটা কোনো ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখা হচ্ছে। এর মানে শিবির হিসাবে অনুপ্রবেশ করে সেখানে গিয়েছিলেন বলে তার ধারণা। বুঝতে পেরেছেন কিভাবে নিরীহ পুলিশ সদস্যদেরকে আমরা জানি যে আপনারা আসলে চাকরি বাঁচাতে এইগুলি করছেন। আপনাদের আর কোনো আদর্শ নাই, ওই আদর্শ একটাই, চাকরি বাঁচানো। চাকরি ছেড়ে চলে আসুন, নাহলে আপনাদেরকে এভাবে বলির পাঠা বানাবে। তা আওয়ামী লীগ তাদের অবস্থা যখন খারাপ হয়ে যায়, তখন পুলিশকে শিবির ট্যাগ দিতেও দ্বিধাবোধ করে না। যে কাউকে, দুদিন পর দেখবেন যে ওবায়দুল কাদেরকে নিয়ে বেকায়দায় পড়েছে না, ওবায়দুল কাদেরের পদত্যাগ চাচ্ছে শিক্ষার্থীরা, 9 দফার মধ্যে আছে, এবং ওবায়দুল কাদের উস্কানি দিচ্ছেন, এই অভিযোগ নানান মহল থেকে উঠছে। ওবায়দুল কাদেরকে শিবির বলতে, ওবায়দুল কাদের এক খালাতো ভাই আছে শিবিরের সাবেক বড় নেতা, সম্ভবত কেন্দ্রীয় সভাপতি বা সেক্রেটারি এরকম, তা তাকে শিবির বানিয়ে দিতে মোটেও দ্বিধাবোধ করবে না। আওয়ামী লীগ এতটা নিচে নামতে পারে। তো এই যে দিকভ্রান্ত হয়ে উদ্ভট কথাবার্তা বলা, পুলিশকেও শিবির বানিয়ে দেয়া, এটাই জনগণের জন্য সুখবর যে আওয়ামী লীগের কোনো বয়ানে কাজ করছে না, নেতাদের মাথা ঠিক নাই, পাগল হয়ে গিয়েছে। না হলে এই ধরনের কথাবার্তা বলতো না, এত হাস্যকর কথাবার্তা বলতো না। এরপরে আসেন, দেখেন এখানে আবু সাইদের গুলি করার বিষয়টা ভিডিও ফুটেজে আছে।
এই কারণে আওয়ামী লীগ নেতা অস্বীকার করতে পারেননি, পুলিশ অস্বীকার করলো, মামলার এফআইআরে এটা না লিখলেও অস্বীকার করতে পারেননি। হানিফ সাহেব বলে দিয়েছেন। এখন এই যে 210 জন নিহত হওয়ার তথ্য এসেছে, এই 210 জনের মধ্যে কমপক্ষে 50 জনকে পুলিশ টার্গেটেড গুলি করেছে, এরকম ভিডিও ফুটেজ বা স্থির চিত্র পাওয়া যায় প্রমাণসহ। যেমন যে শিশুটাকে গুলি করেছে, দেয়ালের কার্নিশ ধরে ঝুলেছিল, তারপরে 6-7টা গুলি করে তাকে মেরে ফেলেছে, লাশের উপর গুলি করেছে, এরকম অনেক ভিডিও ফুটেজ আছে, আমরা দেখেছি। তাহলে সেগুলো সবাই শিবির। তাহলে বুঝতে পেরেছেন পুলিশ ভাইরা, আপনারা যারা চাকরি বাঁচানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মানতে গিয়ে জনগণের বুকে গুলি চালিয়েছেন, আপনাদেরকে ধরা পড়ে আওয়ামী লীগ কীভাবে শিবির বানিয়ে দিয়েছে। তো এই যে অবিশ্বাস, পুলিশকে আওয়ামী লীগ শিবির বানিয়ে দিচ্ছে, এই অবিশ্বাস, এটাই পতনের পূর্ব লক্ষণ। এটাই এক পর্যায়ে জনগণের কাতারে পুলিশ আসতে বাধ্য হবে তার পূর্ব লক্ষণ। এটাই জনগণের জন্য সুখবর। তা আওয়ামী লীগের অবস্থা খুবই খারাপ। দর্শক, বক্তব্যটা একটু শোনাতে চাই, দীর্ঘ বক্তব্য, হানিফ সাহেবের ডিটেলস বক্তব্যটা আমরা সংগ্রহ করেছি। শিক্ষার্থীদের ঢাল হিসাবে ব্যবহার করছে বিএনপি জামাত। হানিফ সাহেব এই কথা বলেছেন, দীর্ঘ বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য বিএনপি জামাত ছাড়া আর কিছু নেই, শুধু বিএনপি জামাত এভাবেই জিকির করছেন, অন্য কিছু নেই। কোটা আন্দোলনের পেছনে থেকে বিএনপি জামাত কাজ করেছে মন্তব্য করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, 21 জুলাই আপিল বিভাগ যখন কোটা সংস্কার করে রায় দিয়েছে, যাক এই ইতিহাস শোনাতে চাচ্ছি না, মানে সব কিছু করেছে মূল খেলোয়াড় বিএনপি জামাত। এটাই হচ্ছে তার বক্তব্যের সার কথা। তো এখানে এই বক্তব্যটা আপনাদেরকে একটু শোনাই। হানিফ বলেন, গণমাধ্যমে দেখলাম গত 16 জুলাই রংপুরে আবু সাইদ আন্দোলন করতে গিয়ে নিহত হলো। এখানে আমাদের একটা সন্দেহ আছে। রংপুরে পুলিশের সাথে ধাওয়া হলো। গণমাধ্যমে খবর বলা হচ্ছে যে আবু সাইদের হাতে লাঠি নিয়ে দাঁড়িয়েছিল, তাকে গুলি করেছে একজন পুলিশ। যতটুকু জানা গেছে ওই পুলিশ সদস্য ছাত্র শিবিরের সদস্য ছিলেন। ওরে বাবারে, তাহলে এই শিবিরের সদস্যটাকে একটু ভালোভাবে শাস্তি দিয়ে দেন। এখন শাস্তি দিতে বাধ্য হবে, শাস্তি দিলে অন্যান্য পুলিশ সদস্যদের কাছে বার্তা যাবে। এগুলো তো একেবারে ভুয়া কথা। আর শিবির ছাত্র জীবনে করার সম্ভাবনা নেই, দেখলে শিবির বোঝা যায় না। আর শিবির যদি হয়েও থাকে, তারপরও একজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মানতে গিয়ে গুলি করেছে, তাকে এভাবে ফাঁসিয়ে দিল, অন্যান্য পুলিশ সদস্যদের মনোবল ভেঙে যাবে, এই কাজ করতে একটু দ্বিধাবোধ করতে পারে। খুবই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তাপ ছড়িয়ে দেওয়ার চক্রান্ত ছিল কিনা সেটিও খতিয়ে দেখার বিষয়। এই ঘটনা আগুনে ঘি ঢালার মতো ছিল। বুঝতে পেরেছেন? তাহলে যত গুলি করেছে সব কিছু প্রমাণ আছে, শত শত প্রমাণ আছে। তাহলে সবাই প্রস্তুত থাকুন শিবিরের সদস্য হিসেবে সাথী শপথ বা সদস্য শপথ নেওয়ার জন্য। আওয়ামী লীগ আপনাদেরকে বানিয়ে দিচ্ছে, আমরা সেটাই লক্ষ্য করছি। তিনি বলেন যে সহিংসতা হয়েছে, আমরা অবাক হলাম, শিক্ষার্থীদের ঢাল হিসেবে ধ্বংসযজ্ঞ চালানো হলো। যাই হোক দর্শক, আর একটা খবর আপনাদেরকে প্রসঙ্গক্রমে একটু আবারও মনে করিয়ে দিই। পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর কথা নেই এফআইআরে, অথচ বিভিন্ন টেলিভিশনের খবরে দেখা গিয়েছে এ বিষয়ে পুলিশের কোনো সুনির্দিষ্ট বক্তব্য নেই।